আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.2 পৃষ্ঠা নম্বর হচ্ছে 27, প্রশ্ন নম্বর হচ্ছে 12। এই অঙ্কটি সহজে সমাধান দেবো। তাহলে দেখো, এখানে দেওয়া আছে এক ব্যক্তি একটি ঋণ দান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার কত টাকা ঋণ থাকবে? তাহলে দেখো অঙ্কটির সমাধান কীভাবে করতে হয়। নম্বর 12 দেওয়া আছে। এখানে দেখো কি দেওয়া আছে, 8% চক্রবৃদ্ধি মুনাফায়, অর্থাৎ মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর ইকুয়াল এখানে কত, 8%, অর্থাৎ 8/100 হয়। আসল কত দেখো, আসল হচ্ছে 5,000 টাকা ঋণের পরিমাণ, যেটাকে বলা হয় 5,000 টাকা ঋণ নিলেন, সুতরাং এটা আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি ইকুয়াল 5,000 টাকা। প্রতি বছর শেষে, প্রতি বলতে এক বোঝায়, অর্থাৎ সময় 1 বছর, এবং সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। এন ইকুয়াল 1 বছর। প্রতি বছর শেষে কত টাকা ঋণ দেয়? প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা ঋণ পরিশোধ করেন। বছর শেষে ঋণ পরিশোধের পরিমাণ কত, 2,000 টাকা। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার কত টাকা ঋণ থাকবে? ঋণের পরিমাণ বের করতে হলে চক্রবৃদ্ধি মূলের সূত্রটি প্রযোজ্য। তাহলে দেখো, আমরা লিখতে হবে, আমরা জানি চক্রবৃদ্ধি মূলকে সি দ্বারা প্রকাশ করা হয়, বা চক্রবৃদ্ধির মূল সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন। 8% মুনাফায়, এখানে 8% মুনাফা আছে। 8% মুনাফায় তার মূলের পরিমাণ, 8% মুনাফায় মূলের পরিমাণ কি হচ্ছে, আসল এখানে 5,000 টাকা ইন্টু 1 প্লাস আর হচ্ছে 8%, অর্থাৎ 8/100। সময় হচ্ছে 1 বছর, অর্থাৎ এনের মান হচ্ছে 1 বছর। এত এখানে কি হবে, টাকা হবে। যে দুটি টাকা, সুতরাং টাকার পরিমাণ করা হয়। দেখো সমান দেই, এখানে 5,000 টাকা আছে, এই 5,000 টাকা লিখলাম। এরপর দেখো এখানে কি হয়, এখানে 4 দুগুণে 8, 4 25 100, অর্থাৎ লবহরকে 4 দিয়ে ভাগ করেছি। তাহলে কি থাকে এরপরে, 1, এরপর যোগ চিহ্ন 2/25, ব্র্যাকেট শেষ করি। এখানে 1 আছে, 1 না লিখলে হয় 1, এনের মান, অর্থাৎ সময় 1 বছর, এটা 1 বছরেই হলো। এখানে কত, 5,000 গুণ, এখানে লসাগু করবো, লসাগু কত হয় 25 দিয়ে 1কে গুণ করি, 25 হবে। এরপর যোগ চিহ্ন, 25 দিয়ে 25কে ভাগ করি। 25 দিয়ে 25কে ভাগ করলে 1 দিয়ে 2কে গুণ করি, 2 হবে। এত টাকা। এখন কি হবে দেখো, সমান দেই, এই 25 দিয়ে এটাকে ভাগ করব, অর্থাৎ আমি যদি 50কে ভাগ করি 2 হবে। এখানে 2টা শূন্য বাকি থাকে, 2টা লিখে দিলাম। এখন কি হয়, এখানে দেখো, এখানে হচ্ছে 200, এটা লিখলাম। এরপর গুণ চিহ্ন, 25 সাথে 2 যোগ করি 27, এত টাকা সমান। এখানে কত টাকা আমরা হিসাব করব। দেখো, এই 2 দিয়ে যদি আমরা 27কে গুণ করি তাহলে 54 হবে। 27 যোগ 54, এখানে কয়টি শূন্য আছে, 2টি শূন্য আছে, এই 2টি শূন্য লিখে দিই। এত টাকা। দেখো এখানে 5,400 টাকা হলো। এখন প্রথম কিস্তি 2,000 টাকা পরিশোধের পরে তার ঋণ থাকবে, লিখি, প্রথম কিস্তি পরিশোধের পর তার ঋণ থাকবে কত, এখানে 5,400 বিয়োগ প্রথম কিস্তিতে কত টাকা দেয়, 2,000 টাকা, এত টাকা। এখন বিয়োগ করি, এই 0 থেকে 0 বিয়োগ, অর্থাৎ 0 হবে। 0 থেকে 0 বিয়োগ 0 হলো। এখানে 4 থেকে 0 বিয়োগ, অর্থাৎ 4 হলো। 5 থেকে 2 বিয়োগ 3 হলো। এত টাকা, অর্থাৎ 3,400 টাকা হলো। প্রথম কিস্তি পরিশোধের পর এত টাকা হলো। এরপর দেখো, দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার মূলের পরিমাণ, অর্থাৎ দ্বিতীয় কিস্তির পূর্বে তার মূলের পরিমাণ, দ্বিতীয় কিস্তির
দ্বিতীয় কিস্তির পরিশোধের পূর্বে দ্বিতীয় কিস্তি পরিশোধের পূর্বে তার ঋণের পরিমাণ সমান, যেহেতু সব বৃদ্ধি মূলের সূত্রটি প্রযোজ্য চক্রবৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূল, যেটা এখানে আসল কত, আসল হচ্ছে এখানে ৩,৪০০, 1 বছর 1+R, আর কি আর হচ্ছে 8%, অর্থাৎ 8/100, ব্র্যাকেট শেষ করি, এত টাকা সমান দেয়। দেখো এখানে 3,400, এরপর হচ্ছে ব্র্যাকেট শুরু। এখানে আমরা ভাগ করতে পারি এইভাবে যে 2 এখানে লিখলাম, 4 দিয়ে ভাগ করেছি 8কে, এবং 4 দিয়ে 100কে ভাগ করি, 4 × 25 100, অর্থাৎ 2/, তাহলে কী হলো 1 + 2/25 টাকা সমান, এখানে কত হবে, এখানে 3,400 গুণ, এখানে 25 লসাগু করলে কী হয়, 25 + 2, অর্থাৎ 27/25 হয়, এত টাকা সমান। দেখো এখানে কত হয়, আমরা এই 25 দিয়ে এটাকে ভাগ করব। 25 34-এর মধ্যে একবার যায়, অর্থাৎ আমরা এটা 34কে কেটে 1 লিখলাম। এখন 34 থেকে 25 বিয়োগ, দেখো 34 থেকে 25 বিয়োগ করি, কত হবে দেখো, এখানে 9, অর্থাৎ 9 হলো, এখানে 9, আমি 34কে ভাগ করেছি, 0 2টি থাকবে, অর্থাৎ এখানে 2টা শূন্য, কত হলো এখানে 900। 900কে 25 দিয়ে যদি ভাগ করি তখন কত হবে, দেখো 100-এর মধ্যে 4 বার যাবে, তাহলে 900-এর মধ্যে 36 বার যাবে, 4 × 36, অর্থাৎ এখানে কত হলো 36 হলো, 136 হয়েছে, এই 25 দিয়ে ভাগ করেছি। এখন এখানে কত হয়, 25-এর সাথে যদি 2 যোগ করি 27, 27 এটাকে গুণ করি 136, দেখো 136কে কত দিয়ে গুণ করব, এখানে কত হচ্ছে 27 হয়, 27 দিয়ে গুণ করি, অর্থাৎ 952 হলো, 2 দিয়ে গুণ করি, কত হবে, 6 × 12, 2 হাতে 1, 3 × 6 7, 2, আমরা যোগ করি 2 7, 9 7 16, 6 হাতে 1, এখানে 3, তাহলে কত হলো, এখানে টাকার পরিমাণ হচ্ছে 3,672, 3,672 টাকা, 3,672 টাকা। এখন দ্বিতীয় কিস্তি যদি পরিশোধ করে, এরপর কত ঋণ থাকবে, এটা থেকে 2,000 বিয়োগ হবে, অতএব দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার ঋণ থাকবে, লিখি দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার ঋণ থাকবে 3,672 বিয়োগ 2,000, এখানে টাকা সমান দিয়ে বিয়োগ করি, প্রথম বিয়োগ করলে 1,672 টাকা, এটা হচ্ছে উত্তর। এখানে দেখো দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার কত টাকা ঋণ থাকবে, 1,672 টাকা, তাহলে উত্তর কত, উত্তর 1,672, 1,672 টাকা, এটা হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কীভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।